সো গাড়িটা দেখতে আসলে খুবই আকর্ষণীয় এবং একটু ডিফারেন্ট। মানে প্রাডো তো কম বেশ সবার কাছে আছে, যারা যারা প্রাডো চালায় ব্ল্যাক, পার্ল বা সিলভার, বাট এইটা কিন্তু খুবই রেয়ার। হ্যাঁ, একটা প্রাডো নিয়ে আসছি। আমরা যখন রাস্তায় বের হই তখনই দেখতে পারবো পার্ল কালার, ব্ল্যাক কালার, সিলভার কালার, অ্যাভেলেবেল কালারের প্রাডো দেখবো। এইরকম গোল্ডেন কালারের প্রাডো কিন্তু খুব কমই আমরা দেখবো রাস্তার মধ্যে, এবং এটা কিন্তু একটা ইউনিক কালার। এবং একেবারে এটা কিন্তু আনকমন কালার। দেখলে, হ্যাঁ, দেখলে মনে হবে যে 22 বা 23 মডেলের গাড়ি, কিন্তু এটা 22-23 মডেলের গাড়ি না। এটা মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2013। এটা ব্র্যান্ড নিউ আসছে, 0 মাইলেজের। সামনে মডেলিস্টা বডি কিট, এটা ফেস লিফটেড করা হয়েছে, মডেলিস্টা বডি কিট, এবং হচ্ছে গ্রিলটা হচ্ছে ব্ল্যাক এডিশনের, হেডলাইটটাও ব্ল্যাক এডিশনের। তো এটা আসলে কি এক দেখাই পছন্দ হওয়ার মতো গাড়ি। এবং রিমস গুলো যদি আমি বলি, রিমস গুলো কিন্তু Oh my God, 2023 মডেলের, খুব সুন্দর। এবং টায়ার গুলো দেখলে এক কথায় আপনি এসে টায়ার দেখার পরে বলবেন যে এই টায়ার, আমি বলবো না, আপনি বলবেন 3 বছর আগে মনে হয় না চেঞ্জ করতে হবে। এবং ইন্টেরিয়রের সাইডটা যদি আমি দেখা, একটা গাড়ি প্রাডো বললে আগে জিজ্ঞেস করে ভিতরে কি বেজ ইন্টেরিয়র কিনা। এটা বেজ ইন্টেরিয়রের, এবং ডেফিনেটলি সামনের ফ্রন্ট 2 সিট পাওয়ার, সানরুফ, রেইন সেন্সর, এবং অরিজিনাল ক্যানোনের ডিভিডি। এটা আসলে কি ভিতরে কোথাও কোনো কিছু হাত দেওয়া হয়নি। আপনি চাইলে এটা 360 করে নিতে পারবেন। এবং পিছন সাইডে যদি বলি, পিছন সাইডটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এগুলো তো মনে হয় ভাই আবার একটু পলিশ করতে হবে যখন আপনারা হ্যাঁ, যখন ডেলিভারি আমরা এই করবো তখন পলিশ করে দিব। আরেকটা জিনিস আমি আপনাকে নোমান ভাই দেখাই। জি। এই জিনিস, এই রাবার গুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কতটুকু ইউজ হয়েছে কিনা। এইগুলো যতক্ষণ বেশি ইউজ হবে তখন কিন্তু এগুলো বসে যাবে। আচ্ছা, প্লাস হচ্ছে এই লক গুলো কিন্তু আপনার মানে জং হয়ে রং যাবে, পড়ে যাবে, হ্যাঁ, রং উঠে যাবে আর কি। হ্যাঁ, রং উঠে যাবে। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আসলে গাড়িটা কতটুকু ইউজ হয়েছে বা ইউজ হয় না। আর পিছন সাইডে বলতে গেলে দেখা গেল অনেক সময় আপনি ইমার্জেন্সি কিছু নিতে চাচ্ছেন, তখন এটা প্রেস করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে ইমার্জেন্সির জন্য আপনি যে কোনো কিছু নিয়ে নিতে পারবেন। তারপর আপনার প্রয়োজন এটা লাগাই ফেলবেন। আবার আপনি ব্যাগ দ্বারা খুলতে চাইলে সাইড থেকে খুললে, এই যে একটা গাড়ি আমি প্রথমেই বললাম যে কম ইউজের গাড়ি, এই জিনিসগুলো দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ, যে একটা গাড়ি কতটুকু ইউজ হয়েছে বা ইউজ হয়নি। এবং ভিতরটা যেহেতু বেজ ইন্টেরিয়র, এবং এটা পাওয়ার সিট, ব্যাক 2 সিটও পাওয়ার। আপনার প্রয়োজনে যখন লাগবে উঠাবেন, আবার প্রয়োজন যখন নেই লাগেজ স্পেসের জন্য আপনি এখানেই করতে পারবেন। তার পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদের বলবো, একটা গাড়ি যখন আপনি নিউ শেপ করবেন তখন আপনাকে কিন্তু কালার করে নিতে হবে, পুরো গাড়িটাই রিপেন্ট করতে হবে। অনেকে হয়তো কোশ্চেন করেন এটা কি অরিজিনাল করেন, কালারটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা। এটাকে কালার যে ব্ল্যাক ছিল এই কালার করা হয়েছে এটা না, কালারটা অরিজিনাল। যখন আপনি নিউ শেপ করবেন তখন এই জিনিসগুলো থাকে একটু অন্য কালারের, আচ্ছা তখন এটাকে কালার মিলানোর জন্য পুরোটাকে কালার করতে হয়। বাট কোথাও কোনো ডেন্ট করা হয়নি। আপনি এসে দেখে নক করার সাথে সাথে আপনি বুঝতে পারবেন বডিতে যে আসলে পুটিং আছে কিনা। বুঝতে পেরেছি। এটা একদম অরিজিনাল কালারেরই। এবং আপনি যদি ভিতরেও যদি দেখেন, তো এটা হচ্ছে আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি আরো ভালো বুঝতে পারবেন। আর আমাদের এই অটোনেশন তো হচ্ছে প্রাডোর জন্য বিখ্যাত, কারণ ম্যাক্সিমাম প্রাডোর কালেকশন থাকে। এখন আপনাদের রিকোয়েস্টে অন্যান্য গাড়ি উঠায়। তো এনিওয়ে ভাই, ইঞ্জিনটা একটু যদি কষ্ট করে দেখা যায়। শিওর, অবশ্যই। সো গাড়িটা দেখতে আসলে খুবই আকর্ষণীয় এবং একটু ডিফারেন্ট। মানে প্রাডো তো কম বেশ সবার কাছে আছে, যারা যারা প্রাডো চালায় ব্ল্যাক, পার্ল বা সিলভার, বাট এইটা কিন্তু খুবই রেয়ার। হ্যাঁ, বা মিকা ব্লু, হ্যাঁ, এই মিকা টাইপের ব্লু। কালারের পাবেন। সো এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন, দেখতে পাচ্ছেন। দেখেন 2012 মডেলের একটা গাড়ি, এখন পর্যন্ত এই জিনিসগুলো কতটা ভালো আছে। হ্যাঁ, তো মামুন ভাই, আপনি আসলে কি জি, এই বনারটা তো যখন আপনি চেঞ্জ করবেন, যে কেউ হয়তো আপনার ওই ভিডিওটা শুনে বলবে যে হ্যাঁ এটা তো চেঞ্জ হয়েছে, এটা তো ভালো থাকবেই। ভাই ভালোটা এটা কেন নোমান ভাই বলছে, এটা আপনি ওই ভিতর সাইডে দেখবেন, ইনসাইডে হিটপ্রুফ কাভারটা দেখলে আপনি বুঝতে পারবেন। যদি এটা অরিজিনাল বনারটাও থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে হ্যাঁ এটা অরিজিনাল জিনিসটা এখনো আছে। এই কারণে মূলত ভালো বলা। আসলে কি ভালোকে সবাই ভালো বলতে হবে, খারাপ একটা জিনিস কখনো ভালো কেউ বলে আপনাকে প্রেজেন্টেশন করে দিতে পারবে না, হয়তো সাময়িক সময়ের জন্য দিতে পারবে। যাই হোক, এটা মডেলটা আবার বলে দিচ্ছি, এটা মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2013। এটা ব্র্যান্ড নিউ আসছে। এটার প্রাইসটা যদি বলি, এটার প্রাইস হচ্ছে 71 লাখ টাকা। মার্কেটে হয়তো আরো অনেক কম দামে গাড়ি পাবেন। আমি তাদেরকে বলবো ওই গাড়িগুলো দেখে এসে এই গাড়িটা দেখেন, আচ্ছা। তাহলে আপনারা বুঝতে পারবেন এই গাড়িটার দামটা কেন বেশি। আমরা কমেন্ট করি আর না করি, একটা জিনিস করি, সেটা হচ্ছে অটোনেশনের দাম বেশি। কেন বেশি সেটা এসে আমরা কখনো দেখি না। আমার এই অটোনেশনে অনেকেই বলছে দাম বেশি বলে, যে কাস্টমার গুলো বলছে দাম বেশি তারা এসে আমার শোরুম থেকে গাড়ি কিনে নিয়ে গেছে।
তো এই জন্য বলবো আপনি এসে গাড়ি দেখেন, দাম দেখেন না, তাহলে হয়তো আপনি আপনার পছন্দের গাড়িটা কিনতে পারবেন।